রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য, আমার আওলাদদের জন্য আজকে তো ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে, আজকে তো ফুরাত নদীর পানি বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আগামী কাল তো নিশ্চয়ই আমাদেরকে ময়দানের মধ্যে নামতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু বলুন। তখন হযরত সাইয়েদনা ইমামে হুসাইন একটু করে চুপ লেগে আসলো মাত্র, তখন আমার রাসূল ডাক দিয়ে বলছেন, এ হুসাইন, এ হুসাইন, আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো এবং তার বিনিময় দান করো। এ হুসাইন, আগামী কাল তুমি আমি রাসূলের দরবারে, আমি রাসূলের কলিজার মধ্যে চলে আসো। যখন রাত গভীর হবে, রাত গভীর হচ্ছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে যারা ছিলেন, একটু মনোযোগ, সবাইকে ডেকেছে, কাছে ডাকছেন, এ আমার আওলাদরা, আমার সাথে আসা আমার মদিনাবাসী ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা এখান থেকে আজকে রাতে সবাই চলে যান। আমি তাদেরকে আমার জান সুপর্দ করব, তারা শুধু আমার রক্তের পিপাসু, আপনাদের নয়। আপনারা চলে যান, আপনাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা চলে যান, আপনারা আপন আপন জায়গায় চলে যান। তারা আপনাদের কিছু করবে না, তারা আমাকে পেলে আপনাদের কিছুই করবে না, আপনারা চলে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শুনে ওনার পরিবারের সদস্য নয়, ওনার সঙ্গে যারা উপস্থিত সকলেই এক বাক্যে বলছেন, আমরা আপনাকে ফেলে এখান থেকে কখনো যেতে পারি। ইমামে হুসাইন বলেন, আপনাদের সবার জবান পানি নাই এখানে, আপনারা যুদ্ধ করবেন তো করবেন কিভাবে, আপনারা ময়দানের মধ্যে লড়বেন তো লড়বেন কিভাবে, জবানের মধ্যে তো পানি নেই, সবার জবান শুকনো হয়ে গেছে, আপনারা চলে যান, চলে যান। আমি আপনাদের জন্য পানির ব্যবস্থাও করতে পারি নাই, আপনারা এখানে থাকবেন কিভাবে, চলবেন কিভাবে, আগামীকাল যুদ্ধ কিভাবে করবেন। আমার রাসূলের এই জানসারগণ বলছেন, এ হুসাইন, আমরা তো এই দুনিয়াবি পানির জন্য আশা করছি, আমরা তো সেই রাসূলের প্রেমের শরাব পান করেছি যে কমলিওয়ালা নবী আমাদের জন্য হাউজে কাউসার নিয়ে বসে থাকেন, যে রাসূল আমাদের জন্য হাউজে কাউসারের পাড়ের মধ্যে অপেক্ষা করবেন, আমরা তো সেই রাসূলের প্রেমের শরাব পান করেছি। আমরা একটা শের পড়ি যে, मैं मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है, मैं मस्त हो उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है, जो तू भी चाहे कि जाम भर दे, जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। अल्लाह रसूल हुजूर সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসাব হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন, দিতে দিতে ওসিয়ত করতেছিলেন, অনেক ওসিয়ত করলেন। এই ওসিয়তগুলোর মধ্যে একটা ওসিয়ত হলো, ইনি বলতে লাগলেন, এ আমার পরিবারের সদস্যরা, আল্লাহ জাল্লা শানু আয়াতের মাধ্যমে এলান করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন, তোমাদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন। খবরদার, খবরদার, আগামী কালকে যদিও আমাদের পরিবারের সদস্যরা একের পর এক একের পর এক একের পর এক শহীদ হয়ে যায়, এমন কি আমি ইমামে হুসাইন পর্যন্ত যদি শহীদ হয়ে যায়, তারপরেও তোমরা তোমাদের আওয়াজ ছেড়ে কান্না করবা না, তোমাদের আওয়াজ যেন কোনো বেগানা শুনতে না পায়। নুময় আরো বড় করে হন, তোমাদের আওয়াজ যেন কোনো বেগানা
শুনতে না পায়, সেই ওসিয়ত রক্ষা করতেছেন। ওনার একটা মেয়ে ছিল জিনার নাম হযরতে সকিনা। বলেন না হযরতে, ওনার বয়স মাত্র 5 থেকে 6 বছর। হযরতে সকিনা যখন কাফেলা এখান থেকে নিয়ে যাওয়া হলো, এজিদের দরবারে নিয়ে গেছেন। বর্ণনা করতেছেন হযরতে সাহাল বিন সাদ, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলছেন যখন ইয়েজিদের দরবারের মধ্যে সব বন্দীগুলোকে নিয়ে যাওয়া হলো, সব সর মুবারকগুলো নিয়ে যাওয়া হলো, তখন ইয়েজিদ এসে আসনের মধ্যে বসলেন, মদ পান করে এসে বসছেন। এদের সঙ্গে বিভিন্ন রকমের বেয়াদবিমূলক বিভিন্ন রকমের খারাপ আচরণ করছেন, অকাট্য ভাষা ব্যবহার করছেন। তারপর একের পর এক জিজ্ঞেস করতে লাগলেন, এটার নাম কি, ওনার নাম কি, ওর নাম কি, তার নাম কি, একের পর এক ডাকতেছেন আর জিজ্ঞেস করতেছেন। ডাকতে ডাকতে যখন হযরতে সাইয়্যিদানা সাকিনা, সবাই বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ভাগে আসলেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওনাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি, তখন তিনি এক দৌড়ে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে চলে গেলেন। হযরতে জয়নব জড়িয়ে ধরে রেখেছেন। ইয়েজিদ বলে কি ব্যাপার, এই বাচ্চা নাম বলে না কেন? পাশ থেকে একজন ডাক দিয়ে বলেন ওনার নাম সকিনা বিনতে হুসাইন। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। ইয়েজিদ বলে এই বাচ্চা আওয়াজ করে না কেন, তার জবান থেকে আমি শুনতে চাই। বারবার যখন বলতেছিলেন হযরতে সাইয়্যিদনা ইমাম জয়নুল আবেদিন ডাক দিয়ে বলেন, এ বলুন তুমি যে বাচ্চার কাছে জিজ্ঞেস করতে যাচ্ছ, এই বাচ্চার গলার মধ্যে যে রশি দিয়েছ, এই রশিটা এমন ভাবে টাইট হয়ে আছে, এই বাচ্চা আওয়াজ করে কথা বলতে পারে না। এজিদ তার একজন দূষরকে পাঠালেন, এই বাচ্চার গলার রশিটা একটু ঢিল করে দাও। যখন ইয়েজিদের দূষর হযরতে সাইয়্যিদানা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেলেন, হযরতে সকিনা এক দৌড় দিয়ে হযরতে ইমাম জয়নুল আবেদিনের কাছে চলে গেলেন। যখন দেখলেন এই পরিস্থিতি, ইয়াজিদ বলে কি হলো, কি ঘটনা? এই বাচ্চা দৌড় দিয়ে আপনার কাছে কেন চলে গেল, আপনার কাছে যাওয়ার কারণ কি? তখন ইমাম জয়নুল আবেদিন বলতে লাগলেন, এই ইয়াজিদিরা শোনো, এটা হলো খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতনি, যাকে দুনিয়ার মধ্যে কেউ দেখতে পায়, বলেন না দেখতে পায়, যাকে চন্দ্র সূর্য পর্যন্ত দেখতো না, এমন একজন পর্দানসীন খাতুন, হযরতে খাতুনে জান্নাতের নাতনি নয়, বরং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, যিনি দুনিয়ার মধ্যে পর্দা করেছেন। আবার মাশরের ময়দানের মধ্যে ওনার অবস্থা কেমন হবে? উনি যখন মাশরের ময়দান দিয়ে চলতে থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে এলান হবে, ইয়া আহলাল মাহশরে নাকিসু রুসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম। এ মাশরবাসী, তোমরা তোমাদের মাথাকে নিচু করে নাও আর তোমাদের চক্ষুকে বন্ধ করে নাও। কেন? হাত্তা তামুরু ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাত। কারণ এই মুহূর্তের মধ্যে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের সামনে দিয়ে যাবেন। সেজন্য তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো, তোমাদের মাথাকে নিচু করে রাখো আর চক্ষু বন্ধ করে দাও। আর বড় করে বলেন, তো ফাতেমা, সেই ফাতেমার औलाद, সেটা হলো হযরতে সকিনা। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, এটা ফাতেমার औलाद। তোমরা বেগানা মর্দ, তোমরা বেগানা মানুষ, তাকে কখনো স্পর্শ করতে পারবে? বয়স কত বলেছি? 5 থেকে 6 বছরের বাচ্চা উনি পর্দা করতেছেন। ওনাকে যেন কোনো বেগানা এসে ধরতে না পারে, সেজন্য তিনি পালিয়ে গেছেন। আর বড় করে বলেন না, দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছেন। আমি শুধু শিক্ষা নিয়ে এই কথাটা বলে শেষ, দুনিয়াকে এটাই শিক্ষা দিয়েছি। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই শাহজাদি হযরতে সাকিনা ওনাকে যখন এই গলার রশিটা ইয়াজিদ বলে যে তাইলে জয়নুল আবেদিন আপনি নিজেই তো এটাকে ঢিল করে দিতে পারেন, আপনি ঢিল করে দেন। ডিল করে দিল। ডিল করে দেওয়ার পরে ইয়াজিদ বলতেছেন, এ সাকিনা, আমাদের ওয়াদা কেমন পেয়েছো? আমাদের ওয়াদা কেমন পেয়েছো? আমরা যা বলেছি তাই তোমাদেরকে দেখিয়েছি। তখন হযরতে সাকিনা ছোট্ট বাচ্চা, 5-6 বছরের বাচ্চা উত্তর দিচ্ছেন, এই ইয়াজিদ বলুন, আজকে তুমি এই কারবালার জমিনে, কুফার জমিনে আমাদেরকে দেখিয়েছো, তুমি তোমার দামেস্কের দরবারে দেখিয়েছো, কিন্তু আজকে তুমি যেটা দেখিয়েছো সেটা শেষ নয়। কাল মাহশরের ময়দানের মধ্যে তুমি দেখতে পাবা আমাদের শান কেমন চলে আর তোমাদের শাস্তি কেমন হয়। আরো বড় করে বলেন না। সেজন্য একজন শায়ের বলেন, क्या मजा हो कयामत में शाह अरब आके अपनी गुलामों को बख्शाए जब, क्या मजा हो कयामत में शाह अरब आके अपनी गुलामों को बख्शाए जब, देख कर उनकी अज़मत मुनाफिक जो है, देख कर उनकी अज़मत मुनाफिक जो है, सर पटकता रहे हाथ मलता रहे। सुबहानाल्लाह। আর বড় করে বলেন না। সেদিন মুনাফিক যারা, আজকে যারা ইয়াজিদিয়াতকে যারা সাপোর্ট করে, তাদের হাসর কেমন হবে সেদিন দেখা যাবে। হযরতে সাকিনা বলছেন, সেদিন বোঝা যাবে তোমাদের অবস্থা কেমন হয় আর আমাদের শান কেমন হয়। আল্লাহ পাক জাল্লা শানুহু আজকে যারা এখানে বসলাম, আমাদের প্রত্যেককে আহলে বাইত রাসূলের প্রেমিক হিসেবে কবুল করুন। হুজুর